আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমাদের মেয়েদের প্রতিদিনই সকালটা শুরু হয় কিন্তু ঘুরে ফিরে একই জায়গা থেকে। সেই রান্নাঘরের ব্যস্ততা, কাজকর্ম, যেখান থেকে সকালটা শুরু হয় সেই জায়গাটা যদি একটু সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখা যায় তখন কিন্তু দিনের শুরুটাও অনেক বেশি সুন্দর হয়। সেই সাথে কাজকর্ম গোছাতেও কিন্তু অনেক ভালো লাগে। আমরা যারা গৃহিণীরা আছি তাদের প্রতিদিনের সকালটাই শুরু হয় রান্নাঘর দিয়ে, আর সেই রান্নাঘরটা যদি একটু পরিপাটি গোছানো থাকে দিনের শুরুটাও যেমন গোছানো আর পরিপাটি দিয়ে শুরু হয়, সেই সাথে মনটাও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমি সবসময় সেই চেষ্টাটাই করি, আসলে কম বেশি যতটুকু আছে সেই জিনিসগুলোর প্রতি যত্ন নেওয়ার চেষ্টা করি। সংসার মানেই তো নিজের কাছে একটা অন্যরকম ভালো লাগা, ভালোবাসার জায়গা। সংসারের প্রতি যত্ন নিলে সেই সংসার থেকে কিন্তু আপনি কিছু পান আর না পান অনেক বেশি ভালোবাসা পাবেন, আর প্রতিটা জিনিসের প্রতি নিজের অন্যরকম একটা ভালোবাসা জড়িয়ে থাকে, যেটা শুধুমাত্র প্রতিটা গৃহিণী উপলব্ধি করতে পারে। এই তো সকাল থেকেই শুরু হয়েছে সংসারের নানা কাজকর্ম, তারপর তো একের পর এক নানান ব্যস্ততা আছে। তো এক এক করে সংসারের কাজগুলো একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। বাসায় বাচ্চারা থাকলে এমনিতেও ঘরটা অনেক বেশি এলোমেলো হয়ে যায়, পরিপাটি করে গুছিয়ে রাখা বেশ অনেকটাই কষ্টকর হয়ে যায়। তারপরও ওরা এলোমেলো করে অন্য সাইডে আমাকে গুছিয়ে নিতে হয়, এভাবে করে আসলে পরিপাটি করে গুছিয়ে রাখি। দেখা যায় বাচ্চারা এলোমেলো করবে, এটাই স্বাভাবিক। তাছাড়া যখন এই সোফাটা কিনতে গিয়েছিলাম ওই দিন আসার সময় একটা তাওয়ালও নিয়ে এসেছি, ওটাই আজকে বিছিয়ে দিয়েছি। যাদের বাসায় ছোট বাচ্চারা আছে এই কালারের সোফাগুলো রাখতে বা পরিষ্কার করে রাখতে মনে হয় একটু অসুবিধাই হয়ে যাচ্ছে, কারণ আমি এই 2-3 দিনে খুব ভালো করেই সেটা বুঝতে পেরেছি। যখনই ওরা একটু ময়লা করে আমি সাথে সাথে ওয়েবস দিয়ে এটাকে আবার ক্লিন করে দিই। এই কালারের মধ্যে সোফা হোক বা যে কোনো বিছানার চাদর বাচ্চা বাসায় থাকলে খুব তাড়াতাড়ি কিন্তু ময়লা হয়ে যায়, দাগ পড়ে যায়। তো দেখা যায় খুব যত্ন সহকারে এটার দিকে খেয়াল রাখতে হয়। তো আমিও সেটাই করছি। আসলে অন্য কালার পেলে হয়তো বা নিয়ে নিতাম, কিন্তু অন্য কোনো কালার ছিল না, তো একটু খেয়াল করে রাখতে হবে। তো যাই হোক ওই কাজটা গুছিয়ে নিয়েছি, আর চাচ্ছিলাম একটু বড় দেখে তাওয়াল নিতে। কেন যেন আসলে কিছু সময় হয় না যে ভেবে কাজ না করলে যা হয় আর কি। সোফাটা কেনার পর সাথে সাথেই এই তাওয়ালটা নিয়ে নিয়েছিলাম। কি মনে করে যে নিয়েছি, এখন মনে হচ্ছে সোফাটাতে পুরোটা কাভার করা যায় ওরকম একটা তাওয়াল দেখে নিলে ভালো হতো। তো দেখি এক সময় করে ইনশাল্লাহ একটা নিয়ে নিব, তাহলে এত তাড়াতাড়ি ময়লাও হবে না, গুছিয়ে রাখতেও আমার বেশ সহজ হবে। তো দেখি ওটাই করব। ওই যে ভাবি আর না করলে কাজ যা হয় আর কি, আমার সাথে ওটাই হয়েছে। অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা কাপ সেট নেওয়ার জন্য। আমি একটা আপুর ব্লগ দেখতাম অনেক আগে থেকে, তো আপুর ব্লগে না অনেক সুন্দর সুন্দর এই ধরনের কাপগুলো দেখতাম। আর এরকম একটা সেট ছিল, তবে আপুরটা অনেক বেশি সুন্দর ছিল। তো আমি যে কত মার্কেটে গিয়ে খুঁজেছি, মানে এই কাপগুলো আর পাইনি। পরে খুঁজতে খুঁজতে কোনো একটা মার্কেট থেকে আমি এটা পেয়ে গেলেও আমি এগুলা নিজের পছন্দ মতো সিলেক্ট করে তারপর নিয়ে এসেছি। কালারগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আগে থেকে ওভাবে ভেবে রাখিনি যে কী কালার নিব, হঠাৎ করে আসলে নেওয়া হয়েছে, যার কারণে কালারগুলো ওভাবে আসলে চয়েস করতে পারছিলাম না। এখন মনে হচ্ছে যে লাল কালারটা না নিয়ে আরও একটা হোয়াইট কালার নেওয়ার প্রয়োজন ছিল, তাহলে হয়তো বা দেখতে ভালো লাগতো। তবে এখনও খারাপ লাগছে না, তারপরও কি আর করা, আপাতত যেহেতু নিয়ে এসেছি এভাবেই কাজ চালিয়ে নিতে হবে। যেহেতু পেয়েছি আমার কাছে খুব ভালো লেগেছে, সিম্পলের মধ্যে ডিজাইনগুলো বেশ সুন্দর ছিল। যাই হোক, এই তো ছোটোখাটো এই ধরনের রান্নাঘরের পরিবর্তনগুলো কিন্তু একটা গৃহিণীর মনে অন্যরকম একটা প্রশান্তি এনে দেয়। আমার কাছে তো বেশ ভালো লাগে। হঠাৎ করে যেহেতু নিয়ে এসেছি, এখন কোথায় রাখবো সেটাই খুঁজে পাচ্ছি না। তো দেখি একটা সময় করে এটা কোন সাইডে রাখবো ওভাবে রেখে দেব। আপাতত এটা এখানেই থাক, এভাবেই দেখতে ভালো লাগছে। আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে, তাই নিয়ে এসেছি।
একবার দেখাতে অনেক বেশি ভালো লেগে গিয়েছিল। তো যাই হোক, রান্নাঘরটাকে একটুখানি গুছিয়ে নিয়েছি নিজের মতো করে। রান্নাঘরে এই ধরনের ছোটোখাটো কিছু পরিবর্তন আমার খুব ভালো লাগে। আর খুব বেশি যে দামি জিনিস দিয়ে গোছাতে হবে, সাজাতে হবে তা কিন্তু না। সিম্পল জিনিসের মধ্যেও লুকিয়ে থাকে হাজারো আনন্দ। আমরা যারা সংসার সাজাতে গোছাতে একটু বেশি পছন্দ করি তাদের কাছে কিন্তু এই জিনিসগুলো অনেক বেশি মূল্যবান। নিজের জন্য কেনাকাটা করতে অতটা ভালো লাগে না, এই ধরনের কেনাকাটাগুলো মনের বেশ প্রশান্তি এনে দেয়, একটা অন্যরকম স্বস্তি কাজ করে। যাই হোক, রান্নাঘরটাকে গুছিয়ে সংসারের টুকটাক কাজকর্ম গুছিয়ে নিয়েছি। আর সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, আসলে টুকটাক যেগুলো সম্ভব জাস্ট ওগুলোই কিছুটা অংশ আপনাদের সঙ্গে শেয়ার করছি। জানি না আমার এই সাদামাটা ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে। যদি ভালো লাগে তো প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার প্রিয় আপু ভাইয়ারা অনেকেই আছেন যারা নীরবে আমার ভিডিওগুলো দেখেন, হয়তো বা কখনো ওভাবে কমেন্ট করেন না, কিন্তু সবসময় আমার ভিডিওগুলো দেখেন, সেই সাথে লাইক করেন। তাদেরকে জানাই মন থেকে অনেক অনেক দোয়া ও অনেক বেশি ভালোবাসা। আপনারা এভাবেই আমার ভিডিওগুলো দেখে যাবেন সেই আশা রাখছি। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন প্রথম ভিজিট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সেই সাথে ভিডিওটা দেখা শেষ করে যদি ভিডিওটা ভালো লাগে তো আপনি চাইলে ছোট্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যেসব আপু ভাইয়ারা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। বেশ কিছুদিন যাবৎ ভাবছি একটা পুডিং বানাবো, সেই সাথে জুনায়েদও প্রায় দিনই বলে যে আম্মু পুডিং বানাও, অনেক দিন হয়েছে বানানো হয়নি। তো আসলে বানাবো করে আর ওভাবে বানানো হয়ে ওঠেনি। তো ভাবছি আজকে হাতে যেহেতু খানিকটা সময় আছে একটু করে পুডিং বানিয়ে নিই। আসলে এটা তো অনেক বেশি ইজি, রেসিপি শেয়ার করার মতো তেমন কিছুই নেই। আমি যেভাবে বানাই ওই প্রসেসটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আগে থেকেই তো আমি একটুখানি দুধ আর চিনি জাল করে নিয়েছিলাম, তো ডিমের মিশ্রণের সাথে জাস্ট ওটাই দিয়ে দিচ্ছি। দুধটাকে আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি, তারপর ডিমের মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। বাকি যেটুকু ছিল বাকি দুধটুকু এখানে দিয়ে দিয়েছি। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। ডিমের পরিমাণটা আমি ইচ্ছে করি না অনেকটা কম দিয়েছি, এখানে প্রায় 3 থেকে 4টা ডিম হলে বেশি ভালো হতো। তো আমার কাছে না একটু সফট ভেলভেটি টাইপের পুডিংগুলো খেতে বেশি ভালো লাগে। ওই যে একটুখানি শক্ত থাকে বা কীরকম থাকে ওগুলো আসলে আমি খেতে পারি না। একেবারে সফট মুখে দিলে মনে হয় যে মিলিয়ে যাবে, ওরকম টাইপের পুডিংগুলো আমার কাছে বেশি ভালো লাগে। আলহামদুলিল্লাহ, কম বেশি যখনই পুডিং বানাই না কেন সবাই কম বেশি প্রশংসা করে যে আপু পুডিংটা অনেক বেশি ভালো হয়েছে। তো দেখা যায় পুডিংয়ের ক্ষেত্রে একটু ডিমের পরিমাণটা কম দিলে দেখা যায় পুডিংটা অনেক বেশি সফট আর ভেলভেটি হয়ে থাকে। তো আজকে যেহেতু আমি পুডিংটা বানাচ্ছি আপনাদেরকে অবশ্যই দেখাবো যে কীরকম হয়েছে। তো পুডিংয়ের মিশ্রণটা আমি তিলের মধ্যে নিয়েছি। আপনারা যে কোনো মোল্ডেও এটা সেট করতে পারেন। এই তো আমি ঝটপট আসলে হাতের কাছে যেভাবে থাকে জাস্ট ওভাবেই বানিয়ে নিই। ওই যে খানিকটা অর্গানাইজ করে একেবারে গুছিয়ে যে কোথাও কোনো কিছু করব সেটা করি না, ইচ্ছে হলে জাস্ট সাথে সাথে বানিয়ে নিই আর কি। বাসায় পুডিংয়ের মোল্ডও আছে, ওটাতেও বানালে পারতাম। তারপরে এই ধরনের হাঁড়িগুলোতে বানালেও কিন্তু বেশি একটা খারাপ হয় না, মোটামুটি সুন্দরই হয়, কারণ এগুলো কিন্তু একটু সমান টাইপের হাঁড়ি থাকে তো যার জন্য বানানো যায় আর কি। তো মাঝে মধ্যে আমি এভাবেই বানিয়ে নিই। তো এই তো পুডিংটাকে এখন ভাপে বসিয়ে দিচ্ছি। এটা প্রায় 20 থেকে 30 মিনিটের মতো আমি একেবারে লো আঁচে জাল করে নেব। আজকে সকাল থেকেই মোটামুটি অনেক বেশি বাতাস ছিল, রোদও ছিল, পাশাপাশি প্রচুর বাতাস ছিল। একেবারে শীত যে পড়ে গিয়েছে ওটা একেবারে ভালো করেই বোঝা যাচ্ছে এখন। বিকেলের দিকে তো একেবারে ঠান্ডা হাওয়া, একেবারে ঠান্ডা ঠান্ডা শীত ফিল হয়। এই তো দেখতে দেখতে কিন্তু শীত একদমই চলে এসেছে। তো যাই হোক, তারপর গোসল করে দুপুরে খাবার দাবার খেয়ে নিয়েছি। আমি যখনই নামাজ পড়ি আমার ছেলে এসে বলবে যে ও পড়বে, তো আমি বলছি ঠিক আছে তুমি নামাজ পড়ো, আমি একটু করে ভিডিও ক্লিপ নিয়ে নিই। ও কিন্তু নামাজ পড়ছিল, তো আমি এখানে লুকিয়ে একটু করে ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি।
পরে ও দেখে কিন্তু অনেক বেশি খুশি হয়েছিল। মাশাল্লাহ, সবাই অবশ্যই মাশাল্লাহ বলবেন। ছোট মানুষ যতটুকু সম্ভব নিজে নিজে চেষ্টা করে, এটাই আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে হাজার হাজার শুকরিয়া। আসলে বাচ্চারা কিন্তু দেখে দেখেই শিখে। ও প্রায় সময় ওর আব্বুর সাথে মসজিদে যায়, তো কীভাবে তসবিহ গুনতে হয় ও কিন্তু ওটাই আমাকে দেখাচ্ছিল। তো পরে যখন আমি ওর ভিডিও ক্লিপটা ওকে দেখাই, ও অনেক বেশি খুশি হয়েছিল। আমার কাছেও অনেক বেশি ভালো লেগেছে। তো ওকে বলছিলাম যে তুমি নামাজ পড়েছো, নামাজের মশলাটা গুছিয়ে নাও। সে কিন্তু মাশাআল্লাহ নিজে নিজেই গুছিয়ে নিয়েছে। আপনারা সবাই আমার ছেলেটার জন্য অনেক অনেক দোয়া করবেন। অবশ্যই আপনাদের দোয়াতে আমার ছেলের কথা মনে রাখবেন। তো যাই হোক, বাকি কাজকর্ম গুছিয়ে বিকেলের দিকে এখানে যে জারগুলোতে খাবার দাবার শেষ হয়ে গিয়েছিল ওগুলোই এখন রিফিল করে নিচ্ছি। আসলে অনেক সময় দেখা যায় মার্কেট থেকে টুকটাক জিনিস আনার পর যেগুলো আসলে জারে রাখার প্রয়োজন ওগুলো রেখে দিই, আর যেগুলো আসলে শেষ হলে নেওয়ার কথা থাকে ওগুলো হচ্ছে আস্তে আস্তে খালি হলে তারপরে এক এক করে গুছিয়ে নিই। এখন এই যে কাজগুলো করছি এর মাঝখানে কিন্তু বেশ ভালোই একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। আসলে সবাই কিন্তু একটা সুন্দর ভিডিও বা সুন্দর জিনিস ওটাই দেখে, এটার পেছনে যে আসলে কতটা শ্রম দিতে হয় সেটা আমরা যারা ভিডিও করি তারাই একমাত্র বুঝতে পারবো। একটা ভিডিওর পেছনে যে কতটা পরিশ্রম দিতে হয়। এই জাতটা এখন জাস্ট বের করেছিলাম, টাচটার মধ্যে বাড়ি খেয়ে ওটা জাস্ট একটা কর্নার দিয়ে না বেশ খানিকটা ভেঙে গিয়েছে, একেবারে দুই টুকরো হয়ে গিয়েছে। প্রথমে দেখে এত পরিমাণে খারাপ লেগেছে, মনকে সান্ত্বনা দেওয়ার জন্যই শুধুমাত্র পাস্তাগুলো নিয়েছি। এখন অন্য একটা জারে পাস্তাগুলো রেখে তারপর আপনাদেরকে একটু দেখাচ্ছি কি পরিমাণ যে কষ্ট লাগছিল। তো যাই হোক, আসলে ভেঙে গিয়েছে, কিছু করার নেই। এভাবে প্রায় সময় দেখা যায় আমার হাত থেকে পড়ে অনেক জিনিসপত্রই আসলে ভেঙে যায়। পুডিংটা এর মধ্যে হয়ে গিয়েছিল, আনমোল্ড করে আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। জুনাইদ স্কুল থেকে আসার পর ও এত বেশি পরিমাণে চাচ্ছিল এটা খাওয়ার জন্য, পরে আমি ওকে হাফ অংশ দিয়ে দিয়েছি। তো ও এটা খেয়েছিল আর বারবার করে বলছিলাম আব্বু আমি একটু ভিডিও করে তারপর হচ্ছে তোমাকে দিব। তো বাকি অংশটুকু যা ছিল আপনাদের সঙ্গে ওটাই শেয়ার করছি। আর বাচ্চারা কি পরিমাণ যে পছন্দ করে, আমরা যারা বড়রাও আছি তারাও কিন্তু পুডিং খেতে বেশ পছন্দ করি। আর এত পরিমাণে পুডিংটা সফট হয়েছিল, আমি যে কাটবো মনে হচ্ছে যে একটু নড়াচড়া হলেই পুডিংটা একেবারে ভেঙে যাচ্ছিল। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সফট আর কতটা ভেলভেটি হয়েছে। মুখে দিলে একেবারে মিলিয়ে যাচ্ছিল, এত পরিমাণে মজা হয়েছে। তো এক্ষেত্রে দেখা যায় ডিমের পরিমাণটা একটু কম দিলে পুডিংটা অনেক বেশি ভালো হয়। আর অবশ্যই দুধটা পানি ছাড়া ভালো করে একটু জাল দিয়ে নিলে কত সুন্দর যে একটা ফ্লেভার আসে পুডিংটা থেকে। আমার কাছে তো এই ধরনের পুডিংগুলো খেতে বেশি ভালো লাগে। একেবারে সফট ছিল ভেতরটা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ভিডিও করতে গিয়ে আমিও বেশ খানিকটা পুডিং এখানে খেয়ে নিয়েছিলাম, এত পরিমাণে মজা ছিল। কখন যে খেয়ে নিয়েছিলাম নিজেও বুঝতে পারিনি। খুব ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমার সারাদিনের সংসারের কাজকর্মের কিছুটা অংশ আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।